গার্লফ্রেন্ডের সাথে শারীরিক মেলামেশা করছে এবং তাদের তার সম্মতি ছিল। এখন আমি যদি তাকে বিয়ে করতে না চাই, তবে সে কি কোনো মামলা করতে পারবে? আজকে কথা বলবো বর্তমানে অহরহ ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। কোনো নারী বা কোনো কিশোরীকে যদি বিয়ের প্রলোভন দিয়ে অথবা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক মেলামেশা করা হয় এবং পরবর্তীতে যদি তাকে বিয়ে করতে অস্বীকার করা হয়, তবে তখনই সেই ভুক্তভোগী নারী মামলা করার অধিকার জন্ম। বাংলাদেশের নারী শিশু নির্যাতন দমন আইনে ৯ ধারাতে বিয়ের প্রলোভনে ধর্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে বলা হয়েছে কোনো নারীকে অথবা কোনো কিশোরীকে যদি বিয়ের প্রলোভন দিয়ে অথবা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক মেলামেশা করা হয় এবং পরবর্তীতে যদি তাকে বিয়ে করতে অস্বীকার করা হয়, তবে তার শাস্তি 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। কোনো ব্যক্তি যদি কাউকে মিথ্যাভাবে হয়রানি করার জন্য অথবা তার সুনাম ক্ষুণ্ণ করার জন্য যদি নারী শিশু নির্যাতন দমন আইনের যে কোনো ধারাতে মামলা দায়ের করে এবং সেই মামলা যদি মিথ্যা প্রমাণিত হয়, তবে সেই ব্যক্তি 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন, যা নারী শিশু নির্যাতন দমন আইনের 17 ধারাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও অন্তর্ভুক্ত করা হয়েছে, যদি নারী শিশু নির্যাতন দমন আইনের কোনো মামলায় রায় প্রদানকালে বিচারক মনে করেন যে মামলাটি মিথ্যা অথবা মামলাটি সম্মান ক্ষুণ্ণ করার জন্য করা হয়েছিল, তবে সেই ব্যক্তিকে তৎক্ষণাৎ অর্থদণ্ডে দণ্ডিত করতে পারেন এবং সেই সাথে 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন।